गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल एंड टू निউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে একদম আফটারনুন থেকে শুরু করছি, কারণ সকালে সমস্ত কাজ হয়ে গেছে। আজকে স্যাটারডে, বলেছিলাম যে আজকে যাবো, একটু তাড়াহুড়োই আছে। 2:30টায় বেরোনোর কথা, 3টায় আমাদের এখান থেকে একটা আন্দোল স্টেশন বাস যায়, সেটা ধরবো ভেবেছিলাম, সেটা আর হবে না, তারপরে বাসটাই ধরবো। আর এই যে আমি সেই পয়লা বৈশাখে চুড়িদারটাই পরেছি, তো একটু স্প্ল্যানেট যাওয়ার কথা আছে, তো আগে একটু স্প্ল্যানেট যাব, গিয়ে তারপরে যাব। এই যে এই ড্রেসটাই পরেছি, আর আজকে লেগিংস দিয়ে পরলাম। এই লেগিংসটাও অ্যাঙ্কেল লেগিংসগুলো আমার পরতে ভীষণ ভালো লাগে। এই অ্যাঙ্কেল লেগিংসটাও আমি সেদিনকে গড়িয়াহাট থেকে এনেছিলাম। আর এই কানেরগুলো মেলা থেকে কিনেছিলাম। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, একটা বেশ পুতুল মতন আছে, আমার বেশ ভালো লেগেছিলো। 30 টাকা করে নিয়েছিল এগুলো মেলায়। তো চলো এবার বেরোনো যাক চটপট। একবারে মুখ টুক বেঁধে নিয়েছি। আগের দিনই বললাম যে এটা সাদা ওড়না ব্যবহার করতে হবে, তো এই সাদা ওড়নাটা পেলাম। বাইরে যা রোদ্দুর, একটা লোকও নেই রাস্তায়। এই আমাদের এখান থেকে পোল পর্যন্ত 10 মিনিট হাঁটতে হাঁটতেই অর্ধেক এনার্জি শেষ। জামাটাও একটু সাদা সাদাই পরার চেষ্টা করছি, কারণ অনেকক্ষণ রোদে থাকতে হবে। এখন বাজে হচ্ছে 3:30, কিন্তু বাইরে দেখো, মানে কেউ খুব প্রয়োজন ছাড়া হয়তো বাইরে এখন বেরোচ্ছেই না, সেরকম রোদ্দুর 3:30টার সময়। আর সেরকম রাস্তাঘাট পুরো ফাঁকা। আমি যাবো অ্যাকচুয়ালি ওপার থেকে আমাকে বাসে ধরতে হবে, কিন্তু এখানটা দেখলাম একটা গাছের তলায় খুব ছায়া আছে, আর ওখান থেকে দূর থেকে দেখবো যখন বাস আসবে আমি ওপারে চলে যাবো। এত রোদ্দুর, মানে খুব জোরাজুরি না হলে এখানে যেতামই না আজকে। তো যাই হোক, যেহেতু এদিকে আসছি, তো সেই কারণে ভাবলাম তাহলে একেবারে স্প্ল্যানেটের কাজটাও মিটিয়ে নিই। আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, ও তারপরে এলো, এসে এখানে একসাথে এখন যাচ্ছি। তো এখন পৌঁছে গেছি। এখানে এসে দেখলাম একটু রোদটা একটু কমই লাগছে, কারণ যেহেতু এত বড় বড় বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, আর এখন প্রায় 4:30 বেজে গেছে, তাই রোদটা একটু পড়েও গেছে। তো আমি সেই কারণে মুখের মাথাটাও খুলে ফেলেছি, কারণ মুখে মাথা থাকলে তো আবার অন্যদিকে গরমও হচ্ছে। তো যাই হোক, এই যে এখানে আমার উদ্দেশ্য হচ্ছে একটা ট্রাইপড কেনা। তো ট্রাইপড এক্স্যাক্টলি যে জায়গাটা পাওয়া যায় সেই জায়গাটা আমরা এখন খুঁজছি, কারণ এর আগে কখনো ওইখানটা যাইনি। তো ভেবেছিলাম এখানে হেডফোনগুলো পাওয়া যায়, তাহলে হয়তো এখানেই পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি না, এখানে ফোনের যাবতীয় জিনিস এখানে আছে ঠিকই, কিন্তু ট্রাইপডগুলো এখানটা নেই। তো আমরা জিজ্ঞেস করে করে আর ইউটিউব দেখেছিলাম, তো কোন জায়গাটা এক্স্যাক্টলি পাওয়া যায়, ইমলের কাছাকাছি কোথাও। তো এখন আমরা সেই কারণে ইমলটাই যাচ্ছি। আর এখানে দেখো এখন কেনা হয়ে গেছে আমার। কেমন কী কিনলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখন সূর্যটা অস্ত যাচ্ছে, আকাশটা এত ভালো লাগছে। এমনিতে তো ভালো লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, তা গরমটা কমবে। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি, আর এখন বাজে গেছে প্রায় 6টার কাছাকাছি, সন্ধে হয়ে এসছে। আর মা আমাদের জন্য বারবার ওয়েটিং করছিলো, কারণ মায়ের ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আর নাম্বারটা মুখস্থ ছিল না। দিদার ল্যান্ডলাইন ফোন, দিদার কাছেও নাম্বারটা সেভ করা নেই, তাই জন্য ফোন করতে পারছে না বলে বারবার ভীষণ বাইরে আসা যাওয়া করছে যে কখন আসবো কখন আসবো। তো এই যে আমরা এখন এখানে পৌঁছে গেছি দিদার বাড়িতে। দিদা আর মাই রয়েছে, দাদু এখন কাজে গেছে। দাদু এখন কাজে ওখানে 3-4 দিন থাকে, তো সেই কারণে এবারে দাদুর সাথে আর দেখা হবে না। আর বাকিরা সবাই রাত্রিবেলা আসছে। আর দিদা ওর জন্য ভাত রেখেছিল, আমি বলেছিলাম আর ভাত খাবো না, কারণ যেহেতু আমি দুপুরে খেয়েই এসেছি। তো এই যে ভোলা মাছ, তার সাথে আবার বোয়াল মাছও রয়েছে। আর আমাকে বললো এখনই ভোলা মাছটা খেয়ে নিতে, রাত্রে নাকি আরও অন্যরকম মাছ আছে। তো এখন আমি এঁচোড় দিয়ে মুড়ি খাচ্ছি আর একটু ভোলা মাছ। তো তারপরে ভাবলাম যাই একটু চারপাশটা একটু ঘুরে আসি কেমন কি, আর একটু ফুচকাও খেয়ে আসি, কারণ দাদু নাকি আগের দিন মাকে ফুচকা খাইয়েছে, সেই ফুচকাটা নাকি ভীষণ সুন্দর খেতে হয়েছিল। একটু হেঁটে যেতে হবে 7-8 মিনিটের মতন, কিন্তু যাক ভালোই লাগছে, হেঁটে হেঁটে একটু নতুন জায়গায় ঘুরছি। এখন আমরা সবাই মিলে বেরিয়েছি ফুচকা খেতে। জয়শ্রীর সামনে বললো তো। যাবোই ভালো, হুট করে কেমন দিনটা আসলো আর চলেও গেল। তো যাই হোক, এখন আমরা চটপট ফুচকা খেয়ে নিই। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।